আসসালামু আলাইকুম বন্ধু, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মাত্র 1000 টাকায় মৌসুনী আইল্যান্ডের সেরা বিচ ক্যাম্পে থাকার অভিজ্ঞতা। আর সঙ্গে থাকছে এক রাত্রি 2 দিনের এই মৌসুনী আইল্যান্ড ট্রিপে আমরা কোন বিচ ক্যাম্পে ছিলাম, এখানকার খাবার দাবারই বা কেমন, এখানে পরিবার নিয়ে কি আসা ঠিক হবে, কোথায় কোথায় সাইট সিন করলাম, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই পর্ব। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আশা করি মৌসুনী আইল্যান্ড নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্নই থাকবে না। চলো বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো প্রথমে এই দ্বীপটি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। এই দ্বীপটির অবস্থান হচ্ছে সুন্দরবন অঞ্চলে, নামখানা স্টেশনের খুবই কাছাকাছি, ওই মোটামুটি 23 কিলোমিটার মতো। আর কলকাতা থেকে নামখানার দূরত্ব মাত্র 97 কিলোমিটার। একটা মজার বিষয় হচ্ছে এই দ্বীপটি কিন্তু প্রথমে ব্রিটিশ ব্যবহার করতো লবণ আর শুকটির জন্য, কিন্তু বর্তমানে একটি ফেমাস অফবিট প্লেস হিসাবে কিন্তু মানুষের মনে জায়গা করে নিয়েছে। চলো এবার আমরা জেনে নিই যে এখানে পৌঁছাবো কিভাবে। এই মৌসুনী আইল্যান্ড পৌঁছানোর জন্য সবার প্রথমে আমাদেরকে নামখানা স্টেশন কিংবা নামখানা বাস স্ট্যান্ড পৌঁছাতে হবে। আর তারপর সেখান থেকে একটা টোটো ধরে কিছুটা গিয়ে নৌকোতে করে চিনাই নদী পার করে আবারও একটা টোটো ধরে বেশ কিছুটা জার্নি করে কিন্তু আমরা পৌঁছাবো আমাদের পছন্দ মতো বিচ ক্যাম্পে। দেখো প্রথমেই তোমাদের আমি বলি, যারা বাসে আসতে চাইছো তারা কিন্তু এসপ্ল্যানেড থেকে বাস ধরে সোজা নামখানা বাস স্ট্যান্ডে চলে আসতে পারবে। আর যারা ট্রেনে আসতে চাইছো তারা কিন্তু শিয়ালদহ স্টেশন থেকে সকালের দিকে ট্রেন ধরে খুব সহজেই নামখানা রেলওয়ে স্টেশন চলে আসতে পারবে। সময় এখন 10:30 আর চলে এসেছে দেখো নামখানা স্টেশনে। আর এবার এখান থেকে বাইরে যাব, আর বাইরে গিয়ে কিন্তু টোটো বা অটো ধরে আমাদেরকে এখন 10 মাইল পর্যন্ত যেতে হবে, কারণ 10 মাইলে গিয়ে সেখান থেকে আবার টোটো ধরে আমাদেরকে পাতিবুনিয়া ঘাট যেতে হবে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি। রেলওয়ে স্টেশন থেকে আর কিছুটা পথ গেলেই কিন্তু বাস স্ট্যান্ড পাওয়া যাবে। নামখানা বাস স্ট্যান্ড তো পৌঁছেই গেলাম, এবার আমাদেরকে এখান থেকে যেতে হবে পাতিবুনিয়া ঘাট। নামখানা বাস স্ট্যান্ড থেকে পাতিবুনিয়া ঘাটের দূরত্ব মোটামুটি 16 কিলোমিটার, সময় লাগবে আধা ঘন্টা। মাত্র 50 টাকা ভাড়ার বিনিময়ে একটা টোটো ধরে এসে পৌঁছালাম পাতিবুনিয়া ঘাট। এখান থেকে চিনাই নদীর ভিউটা কিন্তু এক কথায় অসাধারণ। আর এইখানে দেখো কত শক্তি আর কি শুকোতে দিয়েছিল, এই দেখো প্রচুর শক্তি আছে কিন্তু এখানে। আর এই জায়গার ভিউটা কিন্তু দুর্দান্ত। আর ওইখান থেকে আমরা নৌকাতে উঠার জন্য লাইন দেবো, আর ওই নৌকাটাতে করেই যাবো। মাত্র 10 টাকা দিয়ে চিনাই নদীর উপর নৌকা পার হয়ে আবারও একটা টোটো ধরে মাত্র 20 টাকা ভাড়ার বিনিময়ে এবার এসে পৌঁছালাম আমাদের বিচ ক্যাম্পে। ঢুকে পড়েছি ক্যাম্পের ভেতরে, আর এই হচ্ছে ক্যাম্প রিসেপশন। এটা এখানে কাদির ভাই অলরেডি অফিসিয়াল কাজগুলো করছে। আর এই হচ্ছে একটা ছোট্ট দোকান, আর ভিতরের ক্যাম্প আছে। চলো ভেতরের অংশে যাই আর ভেতরটা দেখাবো। আগে অফিসিয়াল কাজ করবো যেগুলো আছে সেগুলো কমপ্লিট। এবার বলি মৌসুনী আইল্যান্ড কখন আসলে ভালোভাবে উপভোগ করতে পারবে। এখন প্রায় সব সময় যাওয়া যায়, তবে অক্টোবর থেকে এপ্রিল হচ্ছে বেস্ট টাইম, যেহেতু এটা সামুদ্রিক এলাকা তাই বর্ষাকালে না আসাই ভালো। এখানে থাকার মতো অনেক ক্যাম্প আছে যেগুলো একদম বিচ লাগোয়া, আর প্রত্যেকটি ক্যাম্পে কিন্তু দুর্দান্ত খাবার দাবার আর সঙ্গে দারুণ ভাবে সাজানো মাটির বাড়ি, টেন্ট, কটেজ, এমনকি সুইমিং পুলও রয়েছে। আমরাও একটা কটেজ নিয়েছিলাম, আমাদের খরচ পড়েছিল মাত্র 1000 টাকা। দেখো আমাদের রুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, আর এখানে সমুদ্র, ওইদিকে টেন্টগুলো আছে, আমরা টেন্টে থাকিনি কারণ ওটা সেফ মনে হয়নি আর কি। এই দেখো রুম, আর এখানে একটা ছোট্ট জানালা আছে। আর এই হচ্ছে রুমের এন্ট্রান্স। একটু নোংরা হয়ে আছে কারণ আমরা শেষ দিনে ভিডিওটা করছি আর কি। এই হচ্ছে বিছানা, দুজন শোয়ার মতো, বালিশ টালিশ দুটো দেওয়া ছিল। আর এখানে একটা প্ল্যাগ পয়েন্ট আছে, দেখো এখানে গুড নাইট দেওয়া যায়, এখানে মশার খুব উপদ্রব। আর এখানে দুটো প্ল্যাগ পয়েন্টও আছে। আর এই লাইট ফ্যান, এই দেখো। আর এদিকে একটা হ্যাঙ্গার আছে। আর এই হচ্ছে আমাদের বাথরুমের দিকটা, এই আয়না একদম ঝাপসা, মুখ টুক কিছুই দেখা যায় না আমার। এখানে একটা বেসিন, ব্যাস এটুকু। আর এই হচ্ছে বাথরুম, ছোট্ট বাথরুম, মানে একটু মোটা সোটা জায়গা, মানে আমার পক্ষে একটু অসুবিধাই হয়েছে এটা ইউজ করার জন্য। এখানে এক রাত্রি 2 দিনের একটা ট্রিপ করেছিলাম আমরা। আর এই ট্রিপে আমরা কি কি করেছিলাম, কখন কি খাবার খেয়েছিলাম, কোথায় কোথায় সাইট সিন করেছিলাম, সমস্তটাই আমরা এই ভিডিওতে বলে দেবো। আমাদের ক্যাম্পে পৌঁছতে প্রায় সকাল 10টা বেজে গিয়েছিল, আর গিয়েই প্রথমে একটা ডাব দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো। মোটামুটি 6 ঘন্টা জার্নি শেষ করে অবশেষে চলে এসেছি মৌসুনী আইল্যান্ডের এই আনন্দধারা বিচ ক্যাম্পে। আর এখানে এসে এই যে ডাবে জল দিয়ে দিয়েছে, এটা খাই, এটা খেয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই বিচ ক্যাম্পটা ঘুরে তোমাদের দেখাবো, কিংবা কি কি খাবার খাচ্ছি না খাচ্ছি সে সমস্ত ব্যাপারগুলো তোমাদেরকে দেখাবো। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান করে তারপর বেরিয়ে পড়লাম রুমের বাইরে। আর বাইরে বেরিয়ে দেখে এলাম আমাদের ক্যাম্পের মধ্যে থাকা টেন্ট, তারপর মাড হাউস, আর যে সমস্ত কটেজ গুলো আছে সমস্তটা। এখন বেজে গিয়েছে প্রায় দুপুর 1টা, আর আমরা এখন লাঞ্চ করব। দুপুরের লাঞ্চে বেশ এলাহি ব্যবস্থাপনা ছিল। কি খাবার আসেনি নাকি এখনো? চলে এসেছি আমাদের এই যে লাঞ্চের প্লেট। আর কি কি আছে তোমার দেখিয়ে দিই, এই হচ্ছে প্লেট, আর এই ডাল দিয়ে দিয়েছে, আর ভাত, এখানে একটা সবজি আছে, আর শসা লেবু যেমন থাকে। এই যে বড় বড় সাইজের, বড় না মাঝারি সাইজের চিংড়ি দিয়ে দিয়েছে 3-4টে মতো, ব্যাস। আর এই আলু ভাজা, আর এই মাছ, আর এখানে 1 পিস আলু, ব্যাস।
খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে শেষ করে চলে এসছে। দেখো একটা মিষ্টি, একটা পাঁপড় আর এই চাটনি। আচ্ছা কাদের এখানে সব থেকে একটা ভালো জিনিস কি বলো তো, খাওয়া দাওয়ার পর বিলটা পেমেন্ট করতে হলো না, আগে দিয়ে দিই। দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা রুমে গিয়ে মোটামুটি একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তারপর ঠিক সন্ধে নামতেই বেরোতেই দেখি ক্যাম্পের রূপ একদম পরিবর্তন হয়ে গেছে। এই সন্ধেবেলাটা ক্যাম্পের লাইট গুলো জ্বালানোর পর একটা অনবদ্য ভিউ পাওয়া যায়। এখানে সন্ধেবেলা বারবিকিউও করা যায়, তার জন্য এক্সট্রা পে করতে হয়। কিন্তু হেভি এক্সাইটেড হয়ে বারবিকিউ অর্ডার করেছিলাম, এই দেখো এসছে আর খেলাম, একটু ভালো লাগলো। মেন ব্যাপার হচ্ছে আমি ভেবেছিলাম যে এখানে বনফায়ার করে বারবিকিউ করবে, কিন্তু কপাল খারাপ, আমাদেরকে দিয়ে চলে গেছে এরকম। এখন টুরিস্ট সেরকম ভাবে নেই, ফাঁকা ফাঁকা, ওই জন্য আমরা রান্নাঘরে এই বারবিকিউ বানিয়ে নিচ্ছে। যাই হোক, যখন বানিয়ে নিয়েছে এখন খেয়ে নিয়ে আমরা 500 বারবিকিউ অর্ডার করেছিলাম, আর এটার দাম নিল 200 টাকা মতো, বলো 200 টাকা। 200 টাকা এই যে এক প্লেট, মানে 500 গ্রাম। এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ, দিয়ে দিয়েছে একদম শসা, লেবু, খেয়ে দিই। তবে তোমরা যারা বারবিকিউ অর্ডার দিয়ে প্রথমে জিজ্ঞাসা করে নিবে যে বাইরে করবে না কিচেনে করবে, কারণ ব্যাপারটা আমরা ঠকে গিয়েছিলাম। আমাদের সন্ধ্যেবেলা বারবিকিউ করার যে আনন্দ সেটাই উপভোগ করতে পারিনি, শুধু বারবিকিউ চিকেনটা খাওয়াই হয়েছিল। আর হ্যাঁ, সন্ধ্যেবেলা কিন্তু স্ন্যাক্সে চা, মুড়ি আর চপ ছিল। যাই হোক, সন্ধ্যেবেলাটা নাচ গান আনন্দ হই হুল্লোড় করে প্রায় কাটিয়েই দিয়েছিলাম। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সোজা গিয়ে বসে পড়লাম সমুদ্রের ধারে। দারুণ একটা পরিবেশ, একদম নিরিবিলি, কেউ নেই, একা একা বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম ম্যানগ্রোভ অরণ্যের দিকে। আমাদের ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে যে মেন রাস্তা ছিল, সেই মেন রাস্তা থেকে বাঁ দিকে একটা গলি ঢুকছে, আর সেই গলি দিয়ে হাঁটছি এখন। এই দেখো, দেখি কতক্ষণ লাগে। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই দু সাইডে পুকুর, দারুণ ভিউ। কিন্তু রাস্তা না, এটা একটা মাটি রাস্তাটা কি সুন্দর। এই অরণ্যে কিন্তু সকালবেলা সময় কাটাতে বেশ ভালোই লাগবে। এখান থেকে সূর্যোদয় দুর্দান্ত উপভোগ করা যায়, তবে খুব সকাল সকাল যেতে হবে। যাই হোক, আমাদের ক্যাম্প থেকে মোটামুটি 5 মিনিট মতো হেঁটে আমরা পেয়ে গিয়েছিলাম এই অরণ্য। এখানে কিন্তু দুর্দান্ত ফটোশুট করা যায়। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেশ কয়েকটা ফটো তুলে আবারও রওনা দিলাম আমাদের ক্যাম্পের দিকে। ক্যাম্পে গিয়ে সকালে 1 কাপ চা খেয়ে সোজা নেমে পড়লাম সমুদ্রের পরে। আমরা কিন্তু ক্যাম্প ছেড়ে অনেকটাই দূরে চলে এসেছি। ওই দেখো ক্যাম্প, আর এই হচ্ছে আমাদের সঙ্গী। ভাই যা করবি করিস, কামড়াবি না, টিকিট না আসলে তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু আমরা এই কাদা কিচড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আছি। এই দেখো কি অবস্থা, পা ঢুকে যাচ্ছে একদম। আর এই সমুদ্রের পাড়ে আমরা বেশ কিছুক্ষণ হেঁটে মৌসুমী আইল্যান্ডের চারিপাশটা ঘুরে দেখে আবারও চললাম আমরা ক্যাম্পে। এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তবে হ্যাঁ, তার আগে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যেই ইনক্লুড আছে, তাই চললাম ডাইনিং এর দিকে। সকাল সকাল পেট ভরে লুচি খেয়ে নিলাম, সঙ্গে ছিল মিষ্টি আর একটা করে ডিম। যাই হোক, দুর্দান্ত ব্রেকফাস্টটা হলো। কিন্তু ভিডিও শেষে একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু ফোনের নেটওয়ার্ক বেশ সমস্যা করে। এছাড়াও এখানে এটিএম নেই বললেই চলে, তাই যতটা সম্ভব প্রয়োজন মতো ক্যাশ নিয়ে ঘুরতে যাওয়াই ভালো হবে। যাই হোক, আমরা যেইভাবে ক্যাম্পে এসেছিলাম ঠিক সেইভাবে আবারও বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। এই ভিডিওতে মৌসুমী আইল্যান্ড সম্পর্কে যতটুকু ইনফরমেশন আমার কাছে ছিল সমস্তটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেবো। আজকের মতো এতটাই। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরো একটা এইরকম ভিডিওতে। আজ তোর নামে রাত